কুরআনুল কারীম থেকে দুটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। রাসূলের রহমীয় বাণী অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে ইখলাস এবং আমল নিয়েতে সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করার জন্য আমিন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা রাস্তা দেখাইলেন কয়টা? দুইটা। কয় রাস্তা? দুইটা। বাহ্যিক দিক থেকেও দুইটা, আখিরাতের লাইনে দুইটা। দুনিয়াতে এক কথায় ভালো মন্দ, আখিরাতের লাইনেও ভালো মন্দ। আর এটাকে বোঝার জন্য আল্লাহ তাআলা আমাদের শরীরে যে অঙ্গ জোড়ায় জোড়ায় কিছু অঙ্গ দিয়েছেন, দেখতে যদিও এক, কিন্তু কার্যক্ষমতার ক্ষেত্রে এক নয়, মর্যাদার দিক দিয়ে এক নয়। আল্লাহ বলে ফারিকুম ফিল জান্নাত, একদল মানুষ হবে তারা জান্নাতি, জান্নাতের রাস্তায় চলবে। একটা হলো জান্নাতের রাস্তা, ওয়া ফারিকুম ফিস সাঈর, সাঈর মানে দোজখ, জাহান্নাম। আরেকটা রাস্তার নাম হলো জাহান্নামের রাস্তা। রাস্তা কয়টা? দুইটা। এর বিকল্প কোনো রাস্তা নেই। তো একদল মানুষ তারা নির্দ্বিধায় জাহান্নামের রাস্তায় চলবে, আরেক দল মানুষ নিজের জান্নাতের রাস্তায় চলবে, অপর ভাইদেরকে জাহান্নাম থেকে ফেরানোর চেষ্টা করবে। তো বলছিলাম, এই যে দুইটা রাস্তা, তো আমাদের শরীরের মধ্যে যে অঙ্গগুলো আছে, এই দুইটা হাত দেখতে কিন্তু সৃষ্টিগতভাবে এক, কি বলে ঠিক না? এই হাতেরও 5টা আঙ্গুল, এই হাতেরও 5টা আঙ্গুল। এক হাতের নাম ডাইন হাত, অপর হাতের নাম বাম হাত। এক চোখের নাম ডাইন চোখ, অপর চোখের নাম বাম চোখ। ডাইন পা বাম পা। তো মর্যাদার দিক দিয়ে ডান দিকের মর্যাদা বেশি। কথা বলে ঠিক কি ঠিক? ঠিক। যারা মাঠে ফুটবল খেলে ডান পা দিয়ে খেলে, কেন? ডান পায়ে শক্তি বেশি। কি বলেন ঠিক কি ঠিক না? যে কোনো কাজ করার সময় ডান হাত আগে চলে, ডান হাত দিয়ে খানা খায়, ডান হাতে শক্তি বেশি। আল্লাহ সৃষ্টি করলেন দুইটাই একরকম, কিন্তু এক হাতে শক্তি বেশি, আর এক হাতে কম দিলেন কেন? আল্লাহ মর্যাদা চেনার জন্য, বোঝার জন্য। ডান দিকের যেমন মর্যাদা বেশি দিছি, শক্তি ক্ষমতাও বেশি দিছি। ডান চোখের মর্যাদা বেশি, মানে ডান চোখ চলে বেশি, ডান পা চলে বেশি। এক কথায় আল্লাহ সেটাই বোঝানোর জন্য বললেন ফারিকুম ফিল জান্নাত। একটা হলো ডান দিকের রাস্তা, জান্নাতের রাস্তা, ওয়া ফারিকুম ফিস সাঈর, আর একটা হলো বাম দিকের রাস্তা, জাহান্নামের রাস্তা। বান্দা, দুনিয়ার মধ্যে আমি ছেড়ে দিছি তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য। তোমাকে কোনো দারোগা পুলিশ গিয়া তোমাকে জোর করে আমার ইবাদত করার জন্য মসজিদে নিয়ে আসবে না। আমার কিছু প্রতিনিধি আছে, তারা তোমাদের কাছে আমার নিদর্শনগুলোর কথা বলবে। যেমন নিদর্শনের কথা বলেছেন নবী রাসূল, যারা জালিম ছিল, জুলুম করেছে, তাদের বিপক্ষে অবস্থান নিয়ে ডান দিকের রাস্তায়, জান্নাতের রাস্তায় নবী রাসূল ডাকছেন। ডাকছেন না? অসংখ্য নবী রাসূল আসছেন, সবারই একই কাজ ছিল, জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তায় দেখানো। ফারিকুম ফিল জান্নাত, এই রাস্তায় চলো। নবী হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের জামানায় জন্মগ্রহণ করলেন। ফিরআউন যখন বাদশা ছিলেন,
তখন জন্মগ্রহণ করলেন। তো হযরত মুসা আলাইহিস সালামকে কেন পাঠাইলেন? যাও গিয়া ফিরআউনকে দাওয়াত দাও, ফিরআউনকে জাহান্নামের রাস্তা থেকে ফিরাও, এই দাওয়াত তোমার দেওয়ার দায়িত্ব দিয়ে পাঠালাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাস আমাদের সামনে রেখেছেন। পুরা ঘটনা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বর্ণনা করেন, যখন ফিরআউন রাজ সিংহাসনে বসে মিশরে নির্দ্বিধা স্বাধীনভাবে শান্তিপূর্ণভাবে রাষ্ট্র চালায়, ফিরআউন রব দাবি করে সবাই তাকে রব বলে মেনে নেয়। এমন সময় ফিরআউন স্বপ্নে দেখি যে একটা আলো এসে, আলোর রোশনি এসে সব কিছু জ্বালিয়ে দিতেছে, আমার সব রাজ্য ধ্বংস করে দিতেছে। অথবা মতান্তরে এমন একটা স্বপ্ন দেখি যে একটা গাছ, এত বড় একটা গাছ, যে গাছটা সমস্ত সৃষ্টির উপরে সব কিছু ঢাকা রাখছে। এই ঘটনা পরে তিনি যারা স্বপ্নের তাবিজ জানে, জ্যোতিষ, তাদের কাছে কিভাবে গাভীরাতে স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখার পরে আমার বড় ভয়, অন্তরের ভিতরে আতঙ্ক কাজ করে, কি করবো? ডাক দিয়া বলে, বাদশাহ, স্বপ্নের তাবিজ যারা জানে তারা সবভাবে চিন্তা ভাবনা করে দেখে যে এটা শুভ লক্ষণ না, ফিরআউনের জন্য ভালো লক্ষণ না। ভাই বাদশাহ, আপনার এই বাদশাহিয়া বেশিদিন টিকবে না। প্রতিশোধ করে এমন একজনের জন্ম হবে, এমন একজন দুনিয়াতে আসবে যিনি এসে আপনার সব বাদশাহী দখল করে নেবে। এই কথা শোনার পর ফিরআউনের কি আর মাথা ঠিক আছে? ঠিক নাই। পরে সে কতদিনের মধ্যে আসবে জ্যোতিষরা তোমরা দেখো। পরে আজ থেকে 3 দিনের মধ্যে সে মায়ের গর্ভে আসবে। ভাই তাড়াতাড়ি আলাদা করে দাও। এখন থেকে এই 3 দিনের মধ্যে কেউ যাতে নারী পুরুষ একত্রিত হইতে না পারে, এক বিছানায় থাকতে না পারে, সব জায়গায় পাহারাদার নিযুক্ত করা হলো। ঘটনা অনেক লম্বা, কিন্তু ফিরআউনের ঘরের দরজায় একজন প্রহরী নিযুক্ত ছিল, তার নাম ইমরান। তার স্ত্রী থাকতে একটু দূরে। এই বন্ধু, প্রহরী পাহারা দিচ্ছে, কিন্তু প্রহরীর চোখে ঘুম নাই, কারণ সবাই সীমায়, সবাই ঘুমায়। অন্য পাহারাদার রাতের বেলায় এমন ঘুম আল্লাহ দিয়েছে, সবাই ঘুমায় গেল, কিন্তু ইমরানের চোখে ঘুম নাই, ইমরানের বিবির চোখেও ঘুম নাই। আর তাদের ভিতরে যৌন উত্তেজনা বেড়ে গেল। আল্লাহ ভয়ে সবার চক্ষু ফাঁকিকে একত্রিত করে দিলেন। ফিরআউন যেই বাড়িতে থাকে সেখানে পাহারাদার একেবারে খাস বডিগার্ড হলো ইমরান। এই ইমরানের কাছে ইমরানের স্ত্রী গভীর রাতে আসছে, দুজন এক বিছানায় থাকছে। এই মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে তার মায়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। জ্যোতিষবিদরা দেখে সর্বনাশ হয়ে গেছে, এত বড় সিকিউরিটি আর বড় কেমনে গর্ভে গেল। ফিরআউনের কাছে এসে খবর দেয়, ও বাদশাহ, খবর হয়ে গেছে, কাম হয়ে গেছে। তাই কি? গত রাত্রি আপনার সেই শত্রু আপনার রাজ্যকে দখল করে নেবে, সে মায়ের রেহেমে ঢুকেছে। রাজা এত সিকিউরিটি কিনা, অবশ্যই পাহাড়ের গাফলতির কারণে এটা হয়েছে। তো যা খবর হয়ে গেছে, বলে 1 বছরের মধ্যে দুনিয়াতে আসবে, 1 বছর মায়ের গর্ভে থাকবে, বড় হবে, দুনিয়া আসার উপযোগী হবে। এর ভিতরে তো আসবে 1 বছরের ভিতরে যতগুলো পুত্র সন্তান জন্ম লাভ করবে সবগুলোরে জীবন্ত মেরে ফেলবা। ফিরআউনের মিলিটারি বাহিনী অভিযান চালাইল। আল্লাহু আকবার, অনেক লম্বা কথা। 1 বছর পার হয়ে গেল। আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। অনেক ইতিহাস পার হইয়া আপনারা ঘটনা জানেন, ফিরআউনের ঘরে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিশু থেকে লালন পালন করেছেন। বিবি আসিয়ার মায়ের
অনেক লম্বা কথা, কিন্তু অনেক ঘটনা ঘটে যাওয়ার পরে একদিন মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন, কোন কারণে বেয়াদবি করার কারণে ফিরআউনের দিকে রব মানে একজন কেটি তার গালের মধ্যে একটা থাপ্পড় মারছিলেন। এক থাপ্পড়ের কারণে জায়গায় এসে দুনিয়া থেকে বিদায়। ফিরআউনের তরুণী বাহিনী খেপে গেলেন। ফিরআউনের কাছে খবর গেল যে আপনাকে খোদা মানে এই ব্যক্তিকে মুসা এক থাপ্পড়ে মারছে, নিয়ে আসো। আর মানামানি নাই, এই সেই শত্রু, এটা আমার কাছে আনার বড় শিরোচ্ছেদ করবো, কর্তা করে। আল্লাহ রব্বুল আলামিনের ইশারা, কে যেন একজন এসে বলেন, আল্লাহ পয়গম্বর মুসা আপনি আর এখানে থাকবেন না, আপনি মাদায়ানে চলে যান, কারণ সবাই মিলে আপনার উপর হামলা চালাবে। এই কথা শোনার সাথে সাথে মুসা আলাইহিস সালাম মাদায়ানে রওনা করলেন। বলে মিশর থেকে মাদায়ান এত দূরে, 50 মাইল দূর কমপক্ষে। বলে এখানে গিয়া মাদায়ান শহরের কাছাকাছি যখন পৌঁছাইল, শহরের একটু দূরে একটা মাঠ, যে মাঠের মধ্যে অনেক রাখালেরা উট চড়ায়, ভেড়া চড়ায়, দুম্বা বকরিগুলি চড়ায়। কিন্তু মুসা আলাইহিস সালাম দীর্ঘ পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছেন। চিন্তা করলেন এই যে গাছ দেখা যায়, এই গাছের ছায়ায় একটু বিশ্রাম নেব। গাছের একটু দূরে একটা কূপ, এই কূপের থেকে রাখালেরা সব ছাগল ভেড়া বকরিগুলো এনে ওখান থেকে পানি পান করায় আবার ফিরে চলে যায়। সবাই চলে গেল। এমন সময় দুইজন মানুষ, দুইজন মহিলা শুনে অবিবাহিত, তারা কূপের কাছে এসে দাঁড়ায় আছে, এদিকে সেদিকে যায়, কিন্তু পানি তুলতে পারে না, পানি অনেক নিচে। তাদের কষ্ট দেখে মুসা আলাইহিস সালাম একটু আগে বললেন, তোমরা এখন আসলে কেন? এত মানুষ পানি নিয়ে গেল, বকরির পানি পান করাইলো, তখন তো আসতে পারতাম। বলে আমরা তো সাধারণ পুরুষদের সামনে আমরা আসি না, আমরা ভেড়া বকরিও চড়াই না, কিন্তু আমাদের যিনি পিতা তিনি অনেক বৃদ্ধ মানুষ, বার্ধক্যে পৌঁছে যাওয়ার কারণে বকরির পালগুলো, ভেড়া পালগুলো আমরা চড়াই, তাই আমরা আসছি। আমরা তেমনি সচরাচর মাঠে বকরি চড়াই না। এ কথা শোনার পর মুসা আলাইহিস সালাম নিজে হাতে পানি উঠাইয়া তাদের ভেড়া বকরিকে পান করাই দিলেন। এবার তারা চলে গেল বাড়িতে গিয়া গায়, আব্বা, ওই কন্যারা তার পিতার কাছে যায়, বলে আব্বা, এমন একজন সুদর্শনা যুবক বিদেশি মানুষ গাছের ছায়ার ছায়ায় আমাদের কষ্ট দেখে কূপের থেকে পানি উঠাইয়া আমাদের ছাগল ভেড়া বকরিদেরকে খাওয়ায় দিল। এমন মানুষ তো কোনদিন মাদায়ানে দেখি নাই। তাই নাকি? আসলে তো তাই। ওই লোকটাকে আগামী কাল পর্যন্ত থাকবে কিনা জানা নাই। তো যিনি এই বৃদ্ধ আর যার এই দুই কন্যা, তিনি অন্য কেউ না, তিনি আল্লাহর পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালাম। তার দুই কন্যা, এক কন্যার নাম হলো সফুরা। সফুরাকে ডাকতে আমরা, যাও গিয়া দেখো গাছের ছায়ার নিচে সিজুক এখন আছে কিনা। পায় আছে। এবার ডাকছে, আমার আব্বা আপনাকে ডাকছেন। এবার আসতেছেন, কিছু দূর আসতেছেন। সফুরা আগে আগে হাঁটে, মুসা নবী পিছনে পিছনে হাঁটে। মুসা নবী ডাকে, আবার ও একজন সুদর্শনা সুন্দরী তরুণী আগে আগে যাবে, আর পুরুষ মানুষ পিছনে পিছনে যাবে, এটা ভালো দেখায় না। তুমি আমার পিছনে হাঁটো, আমি তোমার সামনে সামনে যাই। কিন্তু ডাক দিয়া বলে, সফুরা বলে, আপনি তো আমাদের বাসা চিনেন না, আমাদের বাড়ি তো আপনি চিনেন না, কেমনে পথ দেখাবো আপনাকে? ভাই আমি আগে যাই, যদি ভুল পথে যাই তুমি আমাকে পিছন থেকে বলে দিবা। এইভাবে করে শুআয়ব আলাইহিস সালামের কাছে আসলেন। শুআয়ব আলাইহিস সালাম বিস্তারিত শুনলেন জীবন ইতিহাস। বলে তোমার আর চিন্তার কোন কারণ নাই, এখানেই থাকবা।
এখানেই খাও, কিছুদিন থাকো। কিন্তু এই মাঝে শুআয়ব আলাইহিস সালাম দুই কন্যার সাথে পরামর্শ করতেছেন। এই মানুষটা তো আসলে অনেক ভালো মানুষ। বলে, আব্বা, এই মানুষটাকে আমাদের ভেড়া বকরি পালার জন্য চাকরিতে নিযুক্ত করে দেন, রাখাল হিসাবে রেখে দেন। খুব শক্তিশালী মানুষ, খুব চরিত্রবান মানুষ। শুআয়ব আলাইহিস সালাম বলে, শক্তিশালী না বুঝলাম, তোমাদের ভেড়া বকরির পানি পান করায় দিছে, শক্তি জানান দিছে, এটা তোমরা দেখছো, কিন্তু সে যে চরিত্রবান এত অল্প সময় কেমনে বুঝলাম? শুআয়ব আলাইহিস সালামের কন্যা সহুরা ডাক দিয়া বলে, আব্বা, আপনি যে আমাকে ডাকতে পাঠাইলেন যুবককে, এই যুবক চরিত্রবান আমি বুঝে ফেলেছি। যখন যুবক আমার পিছনে হাঁটতেছিল, তিনি বলেন, বোন, আমি আগে আগে যাই, তুমি পিছনে যাও। তুমি আগে গেলে আমার নফসের কাছে খারাপ লাগে, এটা ঠিক হবে না। এতে বুঝলাম ইনি অত্যন্ত চরিত্রবান যুবক। এবার শুআয়ব আলাইহিস সালাম বুঝলেন আসলে তো তাই, আর তিনি তো নবী ছিলেন, আর মুসা আলাইহিস সালাম নবী হবেন, দুইজনের ভিতরে একটা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন বোঝাপড়া। প্রস্তাব করলেন, মুসা আলাইহিস সালাম তো থাকবা? বলে, হ্যাঁ, এটা তো আমার জন্য সুনসিব, কারণ আমি তো আসামি হয়ে আসছি, আমি যদি থাকতে পারি আমার জন্য ভালো। কিছুদিন চাকরি করলেন, এরপরে ডাক দিয়া বলে, শুআয়ব আলাইহিস সালাম মুসাকে ডাক দিয়া বলে, মুসা, আমার কন্যা সহুরাকে তোমার সাথে বিবাহ দিতে চাই, তুমি কি বলো? এক পর্যায়ে নবী মুসা রাজি হয়ে গেলেন। ভাই, তুমি তো মহরানা আদায় করতে পারবা না, সেই মালিকানা তো তোমার নাই, কিছুই নাই, তুমি তো এক কাপড়ে রওনা দিয়ে আসছো, কিছুই নাই, তোমার মহরানা দিতে হবে না। তুমি এখন থেকে 8 বছর আমার রাখালগিরি করবা, তোমার মহরানা আদায় হয়ে যাবে। তুমি যদি মনে করো আরো 2 বছর বেশি থাকবা, তাও থাকতে পারো। থাকলে 8 বছর পার হয়ে গেল। এই মাসে একদিন, আল্লাহু আকবার, শুআয়ব আলাইহিস সালামের হাতের এক কুদরতি লাঠি আল্লাহ তাআলা দিয়েছেন, যা নবীদের পরম্পরা আসছে, এক নবী থেকে আরেক নবী এমন করে। তিনি চিন্তা করলেন যে এই যুবকটাকে একটু পরীক্ষা করা দরকার। শুআয়ব আলাইহিস সালামের লাঠিটা মাটিতে রাখা তিনি মুসা আলাইহিস সালামকে বলে যে, এই লাঠিটা আমি পাইছি নবীদের পরম্পরায়, আমার আগে নবী ছিল, সে দিছে, এরকম ভাবে আমার পর্যন্ত আসছে, তো তুমি এই লাঠিটা উঠায় নাও, তোমার অনেক কাজে দিবে। মূলত মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করে আসলে কি সে নবী হবে কি হবে না। তো মুসা আলাইহিস সালাম গিয়া নির্দ্বিধায় লাঠিটা উঠাইলেন। এবার আগের থেকে আরো মজবুত ভাবে, শক্ত ভাবে তারে ধরলেন মুসাকে। আমি জানি এই লাঠি কোন নবী ছাড়া উঠাইতে পারে না। আমি যে লাঠি রাখছি, যদি আগামীতে সে প্রমাণ না পায়, এরকম ব্যক্তি সাধারণ মানুষ লাঠি উঠাইতে পারে না, নিশ্চিত তিনি পয়গম্বরী পাবেন, নবী হবেন। তিনি তাকে উঠাইলেন। তখন এই লাঠিটা মুসা আলাইহিস সালামকে দিলেন হাদিয়া স্বরূপ। আরো অনেক কথা। সর্বোপরি মুসা আলাইহিস সালাম যখন মাদায়েন থেকে নিজের মায়ের দেশ, বাবার দেশে আসবেন, তখন তার 1 বছর আগে শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ধন সম্পদের মালিক বানানোর জন্য, যেহেতু এখন জামাই আর মেয়ের ব্যাপার, কিছু সম্পদের মালিক তো বানাতে হবে, তো চিন্তা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এবছর আমার এই ভেড়া বকরি যতগুলো পুরুষ বাচ্চা হবে, আমি হাদিয়া স্বরূপ আমার মেয়ে জামাইকে দিয়ে দেব। আল্লাহর কি কুদরত, ওই বছর সব ভেড়া বকরিগুলো পুরুষ বাচ্চা দিছে, সবগুলো দিয়ে দিলেন জামাই মেয়েকে। এবার পরবর্তী বছর কয় যেগুলো মাদি বাচ্চা হবে, মহিলা বাচ্চা হবে, এই মেয়ে বাচ্চাগুলো আমি দিয়ে দেবো যতগুলো হবে। আল্লাহ কুদরত, দ্বিতীয় বছর সবগুলো মেয়ে বাচ্চা হয়েছে। এবার বললেন, যতগুলো চাঁদ কপালে সাদা এরকম বাচ্চা জন্ম নিবে, সবগুলো আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহর কুদরত, সেই বছর সবগুলা ভেড়া বকরি চাঁদ কপালা বাচ্চা জন্ম দিছে।
অনেক ভেড়া বকরির মালিক। এবার আরো 2 বছর থাকলেন, 10 বছর পূর্ণ হলো। শুআয়ব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও মুসা, যদি মনে করো থাকতেও পারো, যদি আবার মনে করো তোমার দেশে চলে যাইতে পারো তোমার বিবিকে নিয়ে। মুসা আলাইহিস সালাম অনেকদিন দেশ ছাড়া ভাবছেন, আমি আমার বাড়িতে যাব, আমার মা বাবার সাথে দেখা করব, ভাইদের সাথে দেখা করব, মাতৃভূমিতে ফিরে যাব, এই চিন্তায় তিনি সিদ্ধান্ত নেন। এবার ভেড়া বকরি লইয়া বিবি লইয়া রওনা করেছেন। অথচ মুসা আলাইহিস সালামের বিবির গর্ভে বাচ্চা, এমন অবস্থায় রওনা দিয়েছেন। ঘটনা বলা হল মাসাদা। আমি বলতেছিলাম ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাইর। নবীরা কত বড় পরীক্ষা দিয়েছেন। এতদিন তো ভালোই ছিলেন, রওনা করেছেন। তুর পাহাড়ের নিকটবর্তী যখন গেলেন, তখন সূর্য ডুবে যাইতেছে, অন্ধকার হয়ে আসতেছে। সেখানেই তাবু করলেন। ভেড়া বকরি সমস্ত পাল নিয়ে যাইতেছেন, বিবিকে নিয়ে যাইতেছেন। ওখানে তাবু করার পর স্ত্রী প্রসাব বেদনা উঠেছে। এখানে কোনো সাথী সঙ্গী নাই, কেউ নাই, চারদিকে মরুভূমি, মাঝে মাঝে পাহাড়, শীতকাল। বলে এখন আগুন পাবো কোথায়? এখন একটু আগুন হইলে ভালো হইতো। ডাইনিং রুমে তাকায়, কোথাও কোনো আগুন নাই। তাকায় দেখে পাহাড়ের দিকে আলো দেখা যায়, আগুনের মতো দেখা যায়। চিন্তা করলেন ওখানে গেলে হয়তো আগুন পাবো, না হয় আগুনের সন্তান পাবো, ওখানে যে কেউ আছে। এই পাহাড়টা হলো দূর পাহাড়। পাহাড়ের কাছাকাছি গেলেন, অমনি গায়েবের থেকে আওয়াজ, মুসা আলাইহিস সালামের পায়ে জুতা। আল্লাহ পাক বলেন, ফাকরা আলাইকা ইয়া মুসা ইন্নাকা বিওয়াদিল মুকাদ্দাসি তুয়া। আল্লাহু আকবার। এ মুসা, তোমার পায়ের জুতা খুলো, এটা এক পবিত্র পাহাড়। এই দামি পাহাড়ে জুতা পাইতে ওঠা যায় না। এটা হলো এক দামি পাহাড়, তুর পাহাড়। আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি যে আগুন দেখে আসছো, এটা আগুন না, ইন্নী আনাল্লাহ, আমি তোমার আল্লাহ। আল্লাহ আমি তোমার আল্লাহ। এবার গায়েবের আওয়াজ আসছে, মুসা তোমাকে আমি আজকে নবুয়ত দান করব। আল্লাহ জিজ্ঞাসা করলেন, মুসা তোমার হাতে ওটা কি? ওই যে লাঠি, এটা হলো লাঠি, এটা দিয়ে কি করো? বলে আল্লাহ শুধু জিজ্ঞাসা করছে কি করি, কি করো, এটা হাতে কি? এটা জিজ্ঞাসা করছে। তিনি কয় এটা লাঠি, এটা দিয়ে পাতা ভাড়ি, এটা দিয়ে পথ চলি, এই করি সেই করি, বিভিন্ন কথা। আল্লাহ বলে, মুসা শুধু জিজ্ঞাইলাম লাঠি, এটা বললেই তো হইতো। আল্লাহ জীবনে আপনার সাথে এত কথা বলার সুযোগ হবে কিনা জানি না। আপনার সাথে যত কথা বলবো, আপনার সাথে আমার তত সম্পর্ক ভালো হবে, আপনার সাথে কথা বলাটা আমার স্থায়িত্ব হবে, এজন্য বললাম। শোনো, লাঠির কি মজা তুমি কি জানো? বলে না। বলে লাঠিটা ছাড়ো। ছাড়ছে, ইশারা বড় মজা, ভয়ে কাঁপতেছে মুসা আলাইহিস সালাম। বলে ভয়ের কোনো কারণ নাই, ধরো। ধরছে, আবার হইছে লাঠি। বলে ডান হাতটা বগলের নিচে দিয়া দাও, আবার বের করো। বলে এমন এক দৌড় বাইর হইতেছে। বলে আবার বগলের নিচে দাও, আবার গায়ে হয়ে গেছে। এই দুইটা জিনিস দিয়া বলে, এবার তোমার দায়িত্ব কি জানো? সেই ফিরআউন তোমাকে দেশান্তরী করেছিল, যার ভয়ে তুমি মিশর ছাড়ছিলা। এখন তোমার দায়িত্ব, তুমি এই নবুয়তি নিয়ে, এই মুজিজা নিয়ে ফিরআউনের দরজায় গিয়া দাওয়াত দাও। কঠিন পরীক্ষা না? বিবি আর বকরির পাল রেখে আসছে কোথায়? আল্লাহ, আমার বিবি কি হবে? আমার বিবির গর্ভে বাচ্চা, আমার ভেড়া বকরির কি হবে? আমার যাওয়াতে তো কোনো বুদ্ধি নাই, এদের হক আমি কি আদায় করবো? আল্লাহ বলে, সব জিম্মাদারি আমার। কার জিম্মাদারি? যিনি নিয়েছেন আর কি চিন্তা আছে? বলে ছাগল যে বাঘের শিকার করে, কিতাবের মধ্যে লেখে যে বাঘ সিংহ দিয়া ছাগলের পাহারাদার বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। বিবির গর্ভে বাচ্চা, এই বিবিকে দেখাশোনা করার জন্য বেহেশতের হুর আল্লাহ তাআলা পাঠায় দিয়েছে। মুসা আলাইহিস সালাম বিবির কাছে দিয়া সব ঘটনা বলার পর রওনা দিলেন ফিরআউনের দরবারে যাবে। ফিরআউন কোন পথে? ফারিকুম ফিস
সাঈর, জাহান্নামের রাস্তায় চলে, আল্লাহর বিরুদ্ধে সে স্লোগান দেয়, রব দাবি করে। এখন মুসা ভাই আল্লাহ এমনি একটারে থাপড়াইয়া দেশ ছাড়া হয়েছি, এই রাগই তো তাদের শেষ হয় নাই, এরপরে যদি আবার সামনে হাজির হই আমাদের কি রাখবে? আল্লাহ বলে আমি তোমার সাথে আছি। আল্লাহ যেহেতু পরীক্ষা একটা দিছিলাম, আগুন গালে দিয়ে আসি বা পুরাই ফেলাইছিলাম, কথার আওয়াজ ভালো ক্লিয়ার না, এই দাওয়াতটা যখন দিতে যাব আমার ভাই হারুন আমার সাথে থাকলে সুবিধা হবে। যাও তোমার কবুল করলাম, হারুনের সাথে যাও। দুইজন গিয়া ফিরাউনের বাড়ির দরজায় হাজির। ফিরাউনের ঘর দরজায় হাজির, যায় দেখে বিশাল বড় বাঘ পাহারা দেয়। গেটে দুইটা রেখে দিয়েছে, আরো অনেক পাহারা প্রহরীরা আছে। বলে তোমরা কারা? বলে আমরা আসছি ফিরাউনকে দাওয়াত দেওয়ার জন্য, যে রব ছিলেন না, রবের দাওয়াত। সে তো নিজেই এক রব, তোমরা কারা? তোমাদের তো কোনো অস্তিত্বই থাকবে না এটা যদি বাচ্চা জানতে পারে। হয় ডাইকে আনো, না হয় আমাদের দেশে এখানে নিয়ে যাও। বাসার ভিতরে ঢুকলাম, বাকি কিছু কয় নাই। কয় না, বাঘ আমাদের দেখা মাথা নত করে দিছে। কয় কি? বাকি কিছু কয় নাই। এরপরে ভয় পাইয়া ফিরাউনের কাছে ঘটনা বললো। ফিরাউন ডাক দিয়া কয় আমি যাবো কেন, তারাই আমার কাছে নিয়ে আসো। গেছে, যে বলে বাদশাহ এতদিন যে বাদশাগিরি করছেন এটা ভুয়া মিথ্যা, আপনাকে আমাকে যিনি বানাইছেন তিনি আল্লাহ, এক আল্লাহর উপর ঈমান আনা লাগবে। কার উপর ঈমান আনবো? অনেক কথা। তো আমার ঘটনা বলা বড় মাকসাদ, আপনারা ঘটনা জানেন। তো আমি বললাম যারা মুমিন এমন এক মুহূর্তে আল্লাহ তাআলার পরীক্ষায় দাঁড় করায় দেয়, সে যদি টিকে থাকতে পারে তখন আল্লাহ তাআলা তার আপন হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা ঘটনা যতদূর জানেন, ফিরাউন এত ক্ষমতা পাওয়ার পরে জিতছে না ঠকছে? ঠকছে মানে ধ্বংস হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম এত বিপদে পড়ার পরেও আল্লাহ তাআলা তাকে বিজয় দান করেছে। অসংখ্য নবী রাসূল যারা আসছে তারা বিজয় দান করেছে তাদেরকে। এজন্য দুনিয়াতে আল্লাহকে পাইতে হলে পরীক্ষা না দিয়া, কষ্টের মুখোমুখি না হইয়া কেউ আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবে। এখন ভাইরা আমার, আমি যে আরেকটা আয়াত তেলাওয়াত করছি, শেষ আরেকটা আয়াত তেলাওয়াত করছি। এখন রাস্তা কয়টা? একটা জান্নাতের আর একটা জাহান্নামের। এই জাহান্নামের রাস্তায় হাঁকায় নিয়ে যাওয়ার জন্য একটা বাহিনী কাজ করে, তিনি হলো মিস্টার ইবলিস, যিনি জিন শয়তানের প্রধান। তার সহকর্মী অনেক আছে, লক্ষ কোটি কোটি জিনের মধ্যে আছে, মানুষের মধ্যে আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন শয়তান কয় ধরনের? মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহর কাছে আশ্রয় চাই জিন শয়তান এবং মানুষ শয়তানের থেকে। এখন আল্লাহ বলে শোনো, আলামা আহাদ ইলাইকুম ইয়া